তবে কি সত্যি মিজানুর রহমান আজহারী হুজুর জামাত থেকে ভোট করতে যাচ্ছেন? আর ভোট করলে তার জন্য কতটা ভালো হতে পারে? আসেন এই বিষয়ে বেশ কিছু আলোচনা করি, আপনার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তো দেখেন দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারী হুজুর কিন্তু আমাদের দেশ ছেড়ে পুরো বহির্বিশ্বে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে তিনি কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করেছেন, ঠিক না? এটা কিন্তু আমরা সবাই জানি বা দেখে থাকি, এবং তার প্রতিটা মাহফিলের মধ্যে কিন্তু 10 থেকে 15 লক্ষ মানুষ হয়ে থাকে, এটা কিন্তু আমরা দেখি, ঠিক না? কেননা তাকে দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে, তার কথা শুনতে পছন্দ করে, তার কথার মধ্যে একটা মাধুর্যতা আছে, তার কথার মধ্যে একটা মায়া কাজ করে, এজন্য সবাই তাকে ভালোবাসে, ঠিক আছে? তো দেখেন, তাকে কিন্তু আওয়ামী লীগও ভালোবাসে, তাকে কিন্তু বিএনপি ভালোবাসে, জামাত, চরমনে, এভরিথিং, এবং সবাই তাকে ভালোবাসে। যখন তিনি একটা দলের মাধ্যমে নিজেকে আত্মপ্রকাশ করবেন, তখন কিন্তু এক দল তাকে পছন্দ করবে না, এক দল তাকে পছন্দ করবে, এটা স্বাভাবিক। তিনি যখন জামাত থেকে নিজেকে আত্মপ্রকাশ করবেন, তখন কিন্তু বিএনপি ভাইরা তাকে পছন্দ করবে না, এটা স্বাভাবিক। তার মাহফিলে যাবে না, এটাই স্বাভাবিক। কেননা যখন তিনি জামাত থেকে আত্মপ্রকাশ করার পর মাহফিল করবেন, তখন সবাই ভাববে যে যেহেতু তিনি জামাতের লোক, অবশ্যই তিনি ওয়াজের মধ্যে জামাতের কথাই বলবেন, ঠিক না? সো এই কারণে কিন্তু অনেক লোক বা অনেক দলের লোক কিন্তু এই আজহারী হুজুরের মাহফিলে যাবে না এবং তার ওয়াজ আর শুনবে না, এবং দেখা গেল তাকে নিয়ে অনেকটাই মিথ্যা কথা বা তাকে নিয়ে সমালোচনা আলোচনা অনেকটাই হবে। যদিও এখন হয়, তবে খুব একটা না। যখন তিনি দল থেকে আত্মপ্রকাশ করবেন, তখন কিন্তু তাকে আরও বেশি মানুষ ঘৃণা করবে, তাকে আরও অনেক বেশি মানুষ সমালোচনা করবে, ঠিক কিনা? এজন্য আমার ওপিনিয়ন থাকবে যে মিজানুর রহমান আজহারী হুজুর যেমন নিউট্রাল অবস্থায় আছেন, যেমন সবাই তাকে ভালোবাসে, ঠিক এমনই তাকে থাকার আহ্বান থাকবে। তিনি যেন কোনো দলের মাধ্যমে যেন নিজেকে আত্মপ্রকাশ না করে। তবে করলে কি হবে, এতে তার নিজেরই ক্ষতি হবে এবং তাকে নিয়ে অনেকটাই সমালোচনা হবে, এবং তার যে একটা টার্গেট আছে, তার যে একটা স্বপ্ন আছে আল হাসানা ফাউন্ডেশন নিয়ে, তো এটা আর হয়তো সামনে নাও হতে পারে। কেননা তাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করবে, ঘৃণা করবে, এবং তার বিরুদ্ধে অনেক মানুষ লাগবে, স্বাভাবিক ব্যাপার। কেননা একটা রাজনৈতিক দলকে অন্য একটা দল ঘৃণা করবে বা তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবে বা তার বিরুদ্ধে সমালোচনা করবে, এটা স্বাভাবিক, ঠিক না? এজন্য আমার উচিত বা আমার ওপিনিয়ন থাকবে যে মিজানুর রহমান আজহারী যেমন যে অবস্থায় আছেন, আসলে তাকে যেমন সবাই ভালোবাসে, তার মাহফিলে সবাই শরিক হয়, তার ওয়াজ সবাই শুনে, তাকে ভালোবাসে, এরকম বক্তা কিন্তু আরও অনেকে আছে, যেমন আহমদুল্লাহ আছে সহ আরও অনেক বক্তা কিন্তু আছে, যারা কিন্তু কোনো প্রকার দলের পক্ষে না বা দলের মধ্যে নাই। তো এজন্য কিন্তু তাদেরকে সবাই ভালোবাসে, তার কথা শুনতে পছন্দ করে, ঠিক না? এজন্য তার উচিত যে কোনো দলকে নিয়ে বা কোনো দলের পক্ষে হয়ে কথা না বলা, এবং যেটা সঠিক সেটা বলা, এবং যেটা ভুল সেটা নিয়ে তার কথা বলা উচিত। কেননা তিনি বর্তমান কোনো দলের না, তিনি নিরপেক্ষ হিসেবে প্রত্যেকটা দলের ভুল ধরা দিবে, প্রত্যেকটা দলকে নিয়ে ভালো কথা বলবে, সমালোচনা করবে, এটা স্বাভাবিক, ঠিক না? অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ সাধারণ জনগণ হিসেবে। তবে হ্যাঁ, মিজানুর রহমান আজহারী হুজুর বাংলাদেশ ছেড়ে এখন পুরো ওয়ার্ল্ডের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছে। এরকম বক্তা বাংলাদেশের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর। একজন ছিলেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে যেমন সবাই দলমতের ঊর্ধ্বে গিয়ে সবাই তাকে ভালোবাসছে, ঠিক সেই জায়গাটা আমাদের প্রিয় আজহারী হুজুর নিয়েছে আসলে। এজন্য আমরা খুবই গর্বিত, আমরা খুবই নিজেকে কী বলে সুখী মনে করি যে আমাদের একজন আজহারী আছে, তাকে সবাই ভালোবাসে, তার ওয়াজ শোনার জন্য মানুষ মুখিয়ে থাকে, কখন তার একটা ওয়াজ হবে, কোথায় তার মাহফিল হবে, সেখানে মানুষ ছুটে যায়, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সমাগম হয় সেখানে তার কথা শোনার জন্য। তার মুখ নিঃসৃত যে কথাগুলো আছে, যে মায়াবী কথা সুরে তিনি কথা বলেন, তিনি কিন্তু বাংলা, ইংলিশ এবং সব ল্যাঙ্গুয়েজে প্যারালাল, তিনি কিন্তু সব ল্যাঙ্গুয়েজের দিয়ে কিন্তু তিনি মাহফিলে কথা বলে থাকেন। এই সম্মানটা আল্লাহ তাআলা সবাইকে দেয় না, তো যাকে দেয় আসলে সেই সৌভাগ্যবান, সেই আসলে সামনে ভালো কিছু করতে পারে। তো আসলে আমাদের মিজানুর রহমান আজহারী হুজুর আমাদের ভালোবাসার একজন মানুষ, আমাদের প্রিয় একজন মানুষ, শুধু আমার না, এটা সব দলেরই মানুষ, ঠিক আছে? ইনি আমাদের পুরো বাংলাদেশের গর্ব আসলে, হ্যাঁ, এটা আমরা কিন্তু মানি। তাকে বিএনপির মানুষে ভালোবাসে, তাকে বিএনপির মানুষে দাওয়াত করে, তাকে জামাতের মানুষে দাওয়াত করে, তাকে চরমনের মানুষও দাওয়াত করে। তো তার যে অবস্থানটা তিনি ধরে রেখেছেন, আসলে এরকম অবস্থানটা কিন্তু ধরে রাখা তার উচিত। তবে যখনই তিনি একটা দলকে নিয়ে কথা বলবেন, যখনই তিনি দলের হয়ে কথা বলবেন, তখন কিন্তু তার এই যে ভালোবাসাটা, এই জনপ্রিয়তা, এটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে? তো আমরা চাই আমাদের দেশের মধ্যে এমন একজন থাকুক যাকে সবাই ভালোবাসবে, যাকে সবাই ডাকবে, যাকে সবাই দাওয়াত করবে, যাকে নিয়ে সবাই আলোচনা করবে, ভালোবাসামূলক কথা বলবে, এটাই আমরা চাই আসলে। তো আজকে ভিডিওটি হলো যে শুধু আমরা একটা ওপিনিয়ন শেয়ার করলাম যে আসলে যখন মিজানুর রহমান আজহারী একটা দলকে নিয়ে আত্মপ্রকাশ করবেন, তখন তার কী কী ক্ষতি হতে পারে বা এটা কতটুকু উচিত, তো এই বিষয়ে আসলে বেশ কিছু কথা বলার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখার পর আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো তারপরে মিজানুর রহমান আজহারীকে নিয়ে আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা সুন্দর মতামত কিন্তু আমি আমার কমেন্ট বক্সে আশা করতেছি। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এখানেই শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।